নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের কদিন ধরেই বলছিলাম যে পিএসসিতে আমরা কিন্তু ডেপুটেশন যেতে যাবো এই নিয়ে অনেক তথ্য অনেকবার তোমাদের বলেছি। ফাইনালি ভাবলাম যে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত আছো তারা তো কিছুটা আপডেট পেয়েই গেছো, আর যারা পাওনি ভাবলাম তাদের জন্য এই ভিডিওটা করা যাক। দেখো, অবিলম্বে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশের ডেট ঠিক করতে হবে। পিএসসি ক্যালেন্ডার অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট অতি দ্রুততার সাথে প্রকাশ করতে হবে। তার সাথে যে ইম্পর্টেন্ট আপডেটটা আছে সেটা হলো পিএসসি ক্লার্কশিপের যে শূন্যপদ, সেই শূন্যপদ টোটাল কত আছে সেটাও কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু প্রকাশ করতে হবে। ঠিক আছে, সেই নিয়ে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট মেল ক্যাম্পেইন শুরু করেছি। দেখো বন্ধুরা, আজ একটা ডাব্লিউপির মেল ক্যাম্পেইন ছিল, পিআরবি বোর্ড এবং সিএম রিলেটেড। ঠিক আছে, এই মেল ক্যাম্পেইনে অনেকের অসুবিধা, অনেকের নানা রকম গালিগালাজ, অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু দেখো, তা সত্ত্বেও আমি কিন্তু নিজের কাছে এগিয়ে যাব, কারণ ইতিমধ্যেই দেখেছো রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলে যাচ্ছেন যে চৌরবৃত্তি অর্থাৎ নিজের কাজে এগিয়ে চলা দরকার। ঠিক আছে, এবার যে যা বলার বলুক, সমালোচনা থাকতেই থাকবে, কিন্তু আমি তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এই ব্যাপারটা আমি আগেও বলেছিলাম আর পরেও বলবো, আর এই ব্যাপারটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। সুতরাং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নিজেদের মধ্যে ঐক্যতাটা বজায় রেখে তোমাদের যে তোমাদের পাশে ছিলাম বলেছিলাম, সেই যে আমি তোমাদের দিয়েছি কথা, তো সেই অনুযায়ী কাজ চলছে। ঠিক আছে, আজকে ডাব্লিউপি মেল কম্পেল পুরোপুরি কমপ্লিট। অনেক ক্যান্ডিডেট কিন্তু এই মেল করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার পালা হচ্ছে পিএসসিতে মেল করার পালা। ঠিক আছে, কারণ আমাদের জানতে হবে যে পিএসসি ক্লার্কশিপের টোটাল ভ্যাকেন্সি কত আছে, কারণ এদিকে রিক্রুটমেন্ট বেরিয়ে গেলো, ফর্ম ফিল আপ হয়ে গেলো, পরীক্ষা হয়ে গেলো, এদিকে কিন্তু ভ্যাকেন্সি টোটাল নাম্বার অফ এক্সাক্ট ভ্যাকেন্সি টোটাল শূন্যপদের সংখ্যা কত আছে সেটা জানে। ধরো এবার কী করছে সরকারের একটা চালাকি তোমাদের বলি, ধরো 2023 সালে কোনো নোটিফিকেশন এলো, সেখানে বলে দিল ছিল ভ্যাকেন্সি হয়তো 10,000, কিন্তু তারা ইচ্ছা করে 23-এর ভ্যাকেন্সিটা আবার করে 24-ও সেটা একই কাজে লাগিয়ে দিল, 5 এদের 5 ওধারে 5। ঠিক আছে, তো সেই সংখ্যায় একটা 2023 সালে যত সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পেতে সেই চাকরিটা কিন্তু তারা পেলো না। ঠিক আছে, সেইটা কিন্তু 2024-এ ট্রান্সফার করে দিল। যদিও পিএসসি 2023-এ ক্লার্কশিপের ক্ষেত্রে এরকমটা হবে না, কারণ আমাদের সদস্য জানিয়েছেন যে 2024-এর ভ্যাকেন্সি আলাদা করে 2024 থেকে কাউন্ট করা হবে। ঠিক আছে, দেখা যাক সেই মতো কী হয়। ঠিক আছে, একবার মেল ক্যাম্পেইনটা দেখে নাও। এই মেল ক্যাম্পেইনটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেল থেকে যদি নাও নিতে পারো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, ওখান থেকে কিন্তু কপি পেস্ট করে নিও। ঠিক আছে, ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রইলো, আর যদি না পাও টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই নিয়ে নাও। তো কী করবে চলো একবার দেখে নিই। বিস্তারিত তথ্য আমরা দেখে নিচ্ছি, তো চলো একবার দেখে নেওয়া যাক। বিস্তারিত তথ্য আমি জানিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পিএসসি মেল ক্যাম্পেইনের তথ্য। সেই তথ্যটা কী করে করবে আমি বলে দিচ্ছি, একবার জাস্ট এক নজরে একবার দেখে নাও। ঠিক আছে, তো যে তথ্যটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুরোপুরি একদম ট্রান্সপারেন্ট তথ্য। দেখো, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং রেজাল্ট, অসংখ্য শূন্যপদের সংখ্যা প্রকাশ, অবিলম্বে ডাব্লিউবিসিএসের পরীক্ষার তারিখ ঘোষণা সহ সর্বোপরি নতুন নোটিফিকেশান যেগুলো থাকছে। ক্লার্কশিপ বহু পূর্বচিত আলোচনা, মিসলেনিয়াস, রেজাল্ট, শূন্যপদের সংখ্যা, ডাব্লিউবিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা, সর্বোপরি নতুন নোটিফিকেশান, এক্সাম ক্যালেন্ডার প্রকাশের জন্য আগামীকাল সোমবার। ঠিক আছে, এই উদ্যোগটা দেখো আগামীকাল। ঠিক আছে, সোমবার 11 মে 11টা, এই ডেটটা মনে রাখো, 11 মে। ঠিক আছে, 11 মে 11টা দুপুর 11 থেকে আমাদের কিন্তু মেল শুরু হচ্ছে। মেল ক্যাম্পেইন শুরু করতে হবে, আপনাদের সুবিধাতে মেল বডি দেওয়া হলো। কাকে মেল করছি আমরা, এই দেখো এই ঠিকানাটা লিখে দিও, টাইপ করি যদি না পারো, টু দ্য চেয়ারম্যান ডাব্লিউপিএসসি অথবা পিএসসি এটা। ঠিক আছে, এবারে সমস্ত যে সিসি সিসি বডিটাও সেটাও দিয়ে দিলাম। সাবজেক্টটা কি না, সাবজেক্টটা হচ্ছে রিপ্রেজেন্টেশন রিগার্ডিং পেন্ডিং রেজাল্ট নিউ নোটিফিকেশান ভ্যাকেন্সি। আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন রিগার্ডিং পেন্ডিং রেজাল্ট, যে রেজাল্টগুলো আসেনি তার রেজাল্ট দ্রুত প্রকাশ, নিউ নোটিফিকেশান আসতে হবে, নতুন ভ্যাকেন্সি আসতে হবে। ঠিক আছে, অ্যান্ড 2026 যে এক্সামে শিডিউল করা হচ্ছে সেটা বলতে হবে। রেসপেক্টেড স্যার ম্যাডাম, এটা বলেছে স্যার, উই গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট ওয়েস্ট বেঙ্গল, উই আর রাইটিং দ্য ইমেল টু এক্সপ্রেস আওয়ার ডিপ কনসার্ন রিগার্ডিং দ্য প্রলং ডিলে অফ ভেরিয়াস রিক্রুটমেন্ট প্রসেস। আমাদের যে ইমেলের মাধ্যমে আমরা তুলে ধরছি যে স্যার একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে অনেক টাইম লাগছে, প্রলং ডিলে হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে জলদি হয়। ঠিক আছে, তার জন্য একটু দেখুন, দ্য কারেন্ট স্টেট অফ আনসার্টেনিটি হ্যাজ প্লেসড থাউজেন্ড অফ ক্যান্ডিডেট আন্ডার ইমেন্স মেন্টাল প্রেসার। এই কারণে তাদের মানসিক অশান্তি এবং ডিপ্রেশনে হতাশার শিকার হচ্ছে। উই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউর ইমিডিয়েট অ্যাটেনশন টু দ্য ফলোয়িং পয়েন্ট। যে পয়েন্টগুলো আমরা বলেছি তার উপর কিন্তু আমরা দক্ষপাত করছি, যাতে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি যাতে প্রকাশ করা হয় এবং এর রেজাল্ট অতি দ্রুততার সাথে প্রকাশ করা হয় সেই বিষয়ে বলা হয়েছে। মিসলেনিয়াস 2023-এর যে ভ্যাকেন্সি সেটা প্রকাশ করা হয় এবং দ্রুত রেজাল্ট প্রকাশ করা হয় সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তার সাথে নতুন ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস কবে হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিম রিকোয়েস্ট টু ডিক্লেয়ার দ্য অফিসিয়াল এক্সাম ডেটটা কবে সেটা ডাব্লিউবিসিএসের কথাও এখানে বলা হয়েছে। নিউ নোটিফিকেশান এক্সাম ক্যালেন্ডার, এই প্রকাশনের কথা বলা হয়েছে, যাতে নতুন নোটিফিকেশান
নোটিফিকেশনগুলো আসে আর এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ হয়, সেই নিয়েও কিন্তু অনেক তথ্য বলা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ দ্য ল্যাক অফ ক্লিয়ার টাইম লাইন, যেহেতু টাইম লাইন থাকছে না তার জন্য একটা মানে অহিনিয়া সৃষ্টি হচ্ছে, যার কারণে স্টুডেন্টের মধ্যে মোটিভেট থাকছে না। তো যাই হোক, এরপর লাস্টে তোমরা মেল বডিটা লেখার পর কী লিখবে, ইওর ফেথফুলি, এখানে তোমার নাম লিখে দিবে, সামথিং XYZ ধরো তোমার নাম, এখানে আমি নামটা লিখেছি আর আমাদের চ্যানেলের নামটা আমি এখানে উল্লেখ করেছি, তোমাদের যে নাম সেই নামটা লিখে দিও। আচ্ছা, এই মেল বডিটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা কিন্তু অবশ্যই মেল করে দিও। কাল যেন লক্ষ লক্ষ মেল কিন্তু যায় পিএসসির অফিসে। ঠিক আছে, ডেট হচ্ছে 11 মে দুপুর 11টা থেকে, যাতে এই মেল ক্যাম্পেইন শুরু হয়। ঠিক আছে, সমস্ত 2CC সমস্ত ঠিক করে দিয়ে সাবজেক্টটা ভালো করে লেখো, আদারওয়াইজ কিন্তু কপি করে দিও বা টাইপ করতেও পারো, যেটা তোমার উইশ। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের বাড়ি ছিলাম, আছি, থাকবো, এতে যে যা কমেন্ট করার করুক, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, সর্বোপরি এটাই বলা, পিএসসি মেল ক্যাম্পেইন যেন পুরোপুরিভাবে সাকসেস হয় তার দায়িত্ব কিন্তু তোমাদের। আর এই ভিডিও যা দেখছো প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিও, যাতে ম্যাক্সিমাম নাম্বার ক্যান্ডিডেটের কাছে ব্যাপারটা পৌঁছে যায়। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট।